আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে তোমাদের সাথে শেয়ার করতে আসলাম। আমি ইফতার গিয়ে রেডি করছি, ওগুলা দেখাইতে পারি নাই কিভাবে কি করছি, শুধু ভাজতেছি এগুলাই দেখাবো, শেয়ার করব। তো আমার কড়াইটাকে সবাই ইগনোর করো, কারণ এটা এটার মধ্যেই সব ভাজা পোড়া হয় আমাদের বাসার যাবতীয় পিঠা থেকে শুরু করে সবকিছু আর কি ডুবা তেলে যা ভাজা হয়। তো মাটির চুলায় যেহেতু রান্না হয়, এর জন্য কড়াইটা এরকম হয়ে গেছে, কিছু করার নাই। তবুও বালি দিয়ে ডলে ডলে পরিষ্কার করলে একটু পরিষ্কার হয়, কিন্তু ওইভাবে ধুইলে হয় কি, কোনো কিছু দিলে লেগে যায়, উঠতে চায় না, তাহলে কি লাভ? তো পরিষ্কার থাকলেই হয়েছে। তো এটা পরিষ্কার ছিল। আর এই যে এখানে আমার পেঁয়াজও ভাজা শেষ, আবার কিছু কি ভাজতেছি। পেঁয়াজগুলো আমি গিয়ে কি বলে ঝুরা ঝুরা কিছু আহ ভাজতেছিলাম, ঝুরা ঝুরা করে ভাজতেছিলাম। কিছু গিয়ে আস্ত থাকবে আর কিছু ভেঙে যাবে, ওইভাবেই ভাজতেছিলাম। ওইভাবে ভাজলে ভালো লাগে। আর যেহেতু পেঁয়াজ অনেক বেশি দিছিলাম, এর জন্য আরও ঝুরঝুরা বানানোর জন্য পেঁয়াজ বেশি দিছিলাম। তো পেঁয়াজটা অনেক মজা হয়েছিল। যেহেতু এটা দুই দিন আগের ইফতার, এডিট করিও নাই, ছাড়াও হয় নাই। আর এখানে আলুর চপ, দেখো কেমন হয়েছে, কালারটা কেমন হয়েছে, দেখতে কেমন হয়েছে জানাবা। আমার আমার হাতের ইফতার গিয়ে আমাদের বাসার সবার পছন্দ। ইফতার বানাইলে আমি বানাই। বাসার কোন মেয়েরা বা কয় নাম্বার মেয়েরা ইফতারের দায়িত্ব নাও সেটা বলে যাবা। বউরা না, কিন্তু মেয়েরা, আজকে শুধু মেয়েদের। তো বলে যাবা আমি ইফতার বানাই, আমি শরবত বানাই, আমি আর কি ইফতার আর কি যা যা লাগে সব আমি করি আলহামদুলিল্লাহ। এখানে গিয়ে বেগুনিগুলো ভেজে নিছি, কেমন হয়েছে বইলো। আর এখানে গিয়ে এই যে বুট, এখানে ওই যে রেডি বুন্দিয়াগুলা পাওয়া যায় না, প্যাকেটে থাকে, পরে গিয়ে শুধু চিনি শিরায়, ওটারও একটা প্রসেসিং আছে। যাই হোক, তোমরা যদি দেখতে চাও তাহলে আমি নিশ্চয়ই দেখাবো। আর এখানে গিয়ে শসা, টমেটো, লেবু। এই তো আজকের ইফতার আমাদের আলহামদুলিল্লাহ। তো এই যে আমি বসে আছি ইফতার আজানের অপেক্ষায়, ইফতার সামনে নিয়ে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।